খারাপ সময় এলে ব্যক্তি পরিস্থিতিকে দোষারোপ করে, ধৈর্য হারিয়ে ফেলে, বুঝতে পারে না যে এক মুহূর্তে হতাশায় আপনি সারা জীবনের সৌভাগ্যকে কিভাবে ভুলে যান। সেই জন্য যা কিছু নেই, যা আপনি পাননি, যা আপনি লাভ করতে পারবেন না, সেই অপ্রাপ্তি নিয়ে কখনোই দুঃখিত হবেন না। সর্বদা নিজের জীবনের জন্য ঈশ্বরের কাছে মাথা নত করুন। প্রতিনিয়ত কিছু শেখার প্রচেষ্টা করতে থাকুন, তবেই হবে জীবন সার্থক। অনেক সময় আমাদের জীবনের দিক আর দশা অনুচিত হয়ে যায়। উচিত আর অনুচিতের এই চক্রব্যূহে স্থিতি, পরিস্থিতি, ভাব, ভূমিকা সবকিছু অনুচিত হতে পারে, কেবল আশা ছাড়া, বিশ্বাস ছাড়া। এই দুই ভাবের থেকে অধিক সহজ, অধিক শুদ্ধ আর কিচ্ছু হয় না। সঠিক ব্যক্তিকে বিশ্বাস করলে তা সবসময় উত্তম ফলই প্রদান করে। আর অন্যদিকে যদি আপনি ব্যক্তিকে চিনতে ভুল করে থাকেন, অনুচিত ব্যক্তির থেকে আশা করেন, তাহলে সর্বনাশ হবে। সেই জন্য আশা শুধু তাকেই করুন যে তার যোগ্য। এই সংসারে ভাগ্য আর কর্ম সর্বদা একে অপরের বিরোধিতা করেছে, কিন্তু একটা কথা সত্য, ভাগ্য হলো তা যার জন্য আপনি কর্ম করেননি। সেই জন্য ভাগ্যের কাছে আশা করলে নিরাশ হবেন, কিন্তু যত কর্মের ওপর বিশ্বাস করবেন, ততই আশার চেয়ে বেশি লাভ করবেন। সম্পদের গুরুত্ব আমরা সবাই বুঝি, সেই জন্য আমরা সকলেই সম্পদ অর্জনের প্রচেষ্টা করি। আর তার ফলে আমরা তাকে ভুলে যাই যা সম্পদের থেকেও বেশি অমূল্য, সময় আর সম্পর্ক। সময় আর সম্পর্কের গুরুত্ব আমরা তখন বুঝতে পারি যখন আমরা তা হারিয়ে ফেলি, আর তখন বুঝতে পারি যে সম্পদ হারিয়ে পুনরায় অর্জন করা সম্ভব যদি সময় থাকে আর সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু সময় আর সম্পর্ক হারিয়ে গেলে যতই সম্পদ ব্যয় করুন না কেন, তাকে আর ফিরে পাওয়া যা সম্ভব নয়। সেই জন্য জীবনযাপনের জন্য যা আবশ্যক তাকে উচিত সম্মান দিন, তাকে উচিত স্থান দিন। ওম।